ক্লান্ত পরিশ্রম করছেন আমাদের জিয়াদি স্যারকে যখন আমি শিক্ষক হিসেবে ইবতেদায়ী মাদ্রাসায় জয়েন করেছি তখন থেকে ওনার নাম শুনেছি, ওনাকে দেখেছি অনেকবার দূর থেকে। আজকে আমার সুযোগ হয়েছে কাছে এসে ওনাকে দেখার জন্য। তখন থেকেই ওনাদের যে বক্তব্য, ওনাদের যে আন্দোলনের ডাক, বিভিন্ন সময় আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন, তার সাথে আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে একাত্মতা ঘোষণা করেছি এবং যতটুকু সম্ভব আমরা একত্রিত হয়ে সকল আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার চেষ্টা করেছি। সংগ্রামী শিক্ষকবৃন্দ, ভাইরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই, আমাদের এই বর্তমান সময়ে যে সরকার ক্ষমতায় আছে, এই সরকার হচ্ছে স্বাধীনতা পক্ষের শক্তির সরকার, এই সরকার হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, এই সরকার হচ্ছে বাংলাদেশের উন্নয়নের রূপকার। এই সরকার 26,000 প্রাথমিক বিদ্যালয়কে এক পাকে এক রাত্রে জাতীয়করণ দিয়েছে। এই সরকার সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা একটি করে হাই স্কুলকে সরকারিকরণ করেছে। এই বর্তমান সরকার সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় একটি করে সরকারি কলেজ করেছে। আমাদের এই সরকারের আরো যে ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনা আছে, তার মাঝে সর্বপ্রথম এবং সর্বপ্রধান বর্তমান অবস্থানে আছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। বর্তমান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে আমরা ইতিমধ্যেই দেখেছি, অল্প কিছুদিন পূর্বেই সংসদে আলোচনা হয়েছে, যা ইবতেদায়ী 37 বছরের বয়সে হয় নাই। এই যে পাওয়া, আমাদের এই অর্জন, আমাদের কেন্দ্রীয় নেতা এবং আমাদের যে নেতা, জেলার নেতা, প্রাণপ্রিয় নেতা আনিসুল হক স্যার, ওনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই মহান বিল সংসদে উঠেছে। আমরা জানি, বাংলাদেশ সরকার যদি কোনো আইন পাশ করতে চায়, নতুন কোনো গোষ্ঠীকে যদি সুবিধা দিতে চায়, তার জন্য সংসদ থেকে আইন পাশ করার প্রয়োজন হয়। আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তত্ত্ব ইতিমধ্যে সংসদে আলোচনা শুরু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, খুব অল্প সময়ের ভিতরে আমাদের সুদিন আসবে ইনশাল্লাহ। আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে কেন্দ্রীয় নেতা এবং জেলার নেতাদের দিক নির্দেশনার সাথে সাথে ওনাদের আন্দোলনের অংশগ্রহণ করব এবং ওনারা যেভাবে দিক নির্দেশনা প্রদান করবেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে সেই দিক নির্দেশনা মান্য করব। সংগ্রামী শিক্ষক ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, যা না বললেই নয়। আমরা ইতিমধ্যেই জেলার নেতা এবং কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে একটি বিষয় শুনেছি, অর্থনৈতিক লেনদেন। আসলে অর্থনৈতিক লেনদেন সকল জায়গাতেই দুষ্ট লোক থাকবে, ভালো লোক থাকবে। আমরা দুষ্ট লোককে অনুসরণ করব না, আমরা দুষ্ট লোকের সাথে চলবো না। যারা ফ্রেশ, স্বচ্ছ, ভদ্র ইমেজের শিক্ষক হিসেবে আছেন, আমরা তাদের সাথে থাকবো। তাদের সাথে থেকে আমরা আমাদের আন্দোলনকে গতিশীল করব, আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে এগিয়ে যাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এখানে আমার চেয়ে অনেক বড়, গুরুত্বপূর্ণ এবং মূল্যবান নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা শুনতে এসেছি ওনাদের দিক নির্দেশনা নিয়ে, যে আমরা প্রত্যেকটা উপজেলায় সেই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করব। এই কথা বলে আমি আমার শিক্ষক ভাইদেরকে একটি আহ্বানে জানাবো, কেন্দ্রীয় নেতাদের পর্যায় থেকে, জেলা নেতাদের পর্যায় থেকে যখন যে দিক নির্দেশনা আসবে, সবচেয়ে দ্রুত সময়ে, স্বল্প সময়ের ভিতরে আমরা সেই দিক নির্দেশনাগুলো পূরণ করার চেষ্টা করব। তাহলে আমাদের আন্দোলন গতিশীল হবে, আমাদের এমপি মুক্তির আন্দোলন শক্তি পাবে, আমাদের জাতীয়করণের আন্দোলন ক্ষমতা পাবে এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকার এবং সরকারি বিভিন্ন মহলকে চাপ প্রয়োগ করার জন্য আমরা আমাদের সর্বাত্মক নিয়ে যে কোনো মুহূর্তে আমরা প্রস্তুত আছি, ঝাঁপিয়ে করব। এই কথাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ জানাই সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেলিম ভাইকে।